বাংলাদেশের বর্তমান আভ্যন্তরীণ পরিস্থিতি যা, তাতে তারেক রহমান সরকারের অবস্থান যথেষ্টই টালমাটাল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। একদিকে জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, তার উপর দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে বাংলাদেশবাসী। বিদ্যুতের অভাবে একের পর এক বন্ধ কলকারখানা, হাতে অর্থ নেই, আমেরিকার প্রবল চাপ, তার উপর আবার ভারতের অসহযোগিতা, সব মিলিয়ে মিশিয়ে চরম সংকটে এখন তারেক রহমানের সরকার। এছাড়া দেশের সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে সন্ত্রাসবাদ। ফলে তারেক রহমান অনুভব করছেন যে তার উপর যে কোনো সময় প্রাণঘাতী হামলা হতে পারে। জানা গেছে তারেক রহমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করেছিলেন এবং সূত্রের খবর যে তিনি সম্ভবত একটি প্রস্তাব দিয়েছেন। সূত্র মারফত জানা গেছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক সংকটের মধ্যে ওয়াকারুজ্জামানের পরামর্শ চেয়েছেন তারেক রহমান। সম্ভবত তারেক রহমান ওয়াকারুজ্জামানকে একটি নিরপেক্ষ সরকার গঠনের কথা বলতে পারেন, যার হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাইছে তারেক রহমান সরকার। যদিও কোনো প্রমাণ তথ্য এ বিষয়ে মেলেনি, তবে সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। তারেক রহমান এক্ষেত্রে 4-5টি শর্ত রেখেছেন বলে খবর। শর্তগুলো হলো, তার মন্ত্রিসভার কিছু ব্যক্তিকে সেফ প্যাসেজ দিতে হবে, তার এখানে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি অক্ষত অবস্থায় রাখতে হবে, তার বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে সেই সমস্ত মামলাগুলোকে অফিসিয়ালি প্রত্যাহার করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে পরবর্তীকালে তার বিরুদ্ধে আর কোনো মামলা এই ধরনের যেন না করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইউনূস গোলামের জায়গায় ঠেলে দিয়েছে বাংলাদেশকে। চরম আর্থিক সংকটে রয়েছে গোটা দেশ। বিভিন্ন ব্যাংক থেকে ধার করে দেশ চালানো হচ্ছে, ফলে দেশের অর্থনীতির তলানিতে গিয়ে ঠেকবে আগামীতে। টাকার যেভাবে অবমূল্যায়ন হচ্ছে, তাতে এর অবস্থা, বাংলাদেশের অবস্থা ইরানের মতোই হবে বলে মত বিশেষজ্ঞদের। ফলে ভারতবর্ষ পাশে না দাঁড়ালে খুব কঠিন অবস্থা দাঁড়াবে বাংলাদেশের। বিশেষজ্ঞদের মত, বাংলাদেশের এই অবস্থা থেকে দেশকে বের করা তারেক রহমানের সাধ্যের মধ্যে নেই। ইউনূস সরকারের সবথেকে ব্যর্থ অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীকেই তারেক রহমান সরকারের অর্থমন্ত্রী করা হয়েছে। ফলে বিশেষজ্ঞদের মতে ব্যর্থ অর্থমন্ত্রীকে ফিরিয়ে এনে দেশকে আরও বিপদের মুখে ঠেলেছে তারেক রহমান সরকার। যদিও কোনো তৃতীয় শক্তির অঙ্গুলি হেলনেই তারেক রহমান এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। ফলে তারেকের বিরুদ্ধে জমছে আরও ক্ষোভ। এই অবস্থায় বাংলাদেশে থাকাটা তার পক্ষে খুব একটা নিরাপদজনক নয় বলেই মত। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যে তারেক রহমান গাড়ি চালিয়ে একা সেনা ভবনের দিকে ঢুকছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করতে। তবে সত্যিই আগামী দিনে তারেক রহমানের অবস্থান কি থাকবে তা উত্তর দেবে সময়।